আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। এলিট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনি 3D লোগো ডিজাইন বানাবেন। রোটেট হয় যে লোগো ডিজাইনগুলো, ভিডিও সেগুলো, আর লোগোর উপর দিয়ে একটা আলোক রাখা যায় যেটাকে শাইনি এফেক্ট বলা হয়। সেই দুটো বিষয় আজকে আপনাদেরকে দেখানো এবং শেখানোর চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে আপনারা এই কাজটি করতে আপনাদের এলিট মোশন অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে আগে থেকে, এবং আপনার ওপেন করতে হবে। ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা প্রথমে প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে এসে প্রথমে যে 1:1 এটা সিলেক্ট করে দিবেন, যেহেতু লোগো ডিজাইন বানাবেন স্কোয়ার সাইজ থাকবে। তারপরে যে রেশিও এইচডি 720 রাখবেন। তারপরে এখানে 30 রাখবেন। তারপরে যে এখানে গ্রিন স্ক্রিন করে নিতে পরে আপনি এটাকে কাট আউট করতে আপনাদের সুবিধা হবে, বা ক্রোমাকে দিয়ে কাজটা করতে আপনাদের সুবিধা হবে। এই জন্য আপনার গ্রিন স্ক্রিনটি বেছে নেবেন। তারপরে ক্রিয়েট প্রজেক্ট, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রজেক্টটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা যে প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে আসি এই যে মিডিয়াতে আসবেন। এখানে আসি আপনাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে আপনারা যে লোগোটি কাজ করতে চাচ্ছেন সেই লোগোটি আপনারা এখান থেকে বাছাই করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার চ্যানেলের একটা লোগো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমার চ্যানেলের একটা লোগো নিয়ে নিলাম আমি। তো এখন এটাকে আমি একটু সাইজটা একটু বড় করে দেবো। এটা ডিফল্ট আকারে থাকে 2 সেকেন্ড। আমি এটাকে এখন এটা ধরে টেনে 5 সেকেন্ড করে দেবো। যেভাবে আপনারা 5 সেকেন্ড করে দিবেন। চাইলে আপনারা এই যে টাইমারে এখানে আসি এখান থেকেও বড় সড়ো করে নিতে পারেন। তো আমি এখান থেকে করতেছি। এটাকে আমি 6 সেকেন্ড করে দিই, তাহলে একটু সৌন্দর্য হবে। আমি এটাকে 6 সেকেন্ড করে দিছি। বাস এখানে আপাতত কাজ শেষ। এরপরে আমি এখানে আরেকটা লেয়ার অ্যাড করব। তো লেয়ারটি অ্যাড করার জন্য আমি আমার যে প্লাস আইকনে আসবো, আসি এখান থেকে একটা শেপ নেব। এই যে একটা শেপ নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে শেপটাকে এটা শেপে ধরে একটু বড় করে নিলাম, একটু হালকা চিকন করে নিই। এই যে এতটুকু রাখলাম, যেটা শাইনি এফেক্ট, এই যে একটা আলোক রেখা লোগোর উপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এরকম ধরনের একটা এখানে কালার আসবে। তো আমি কালার অপশনে আসলাম, এখান থেকে আমি এটাকে সাদা করে দিলাম। আপনারা সাদা কালারটা বা অন্য কালার দিতে পারেন, আপনাদের লোগোর কালারের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন। তো কালারটা দেওয়া হয়ে গেলে এরপর আপনারা যে এফেক্ট এই অপশনটাতে আসবেন। আসি এই যে অ্যাড এফেক্ট এখানে আসি আপনারা লিখবেন গাউসিয়ান ব্লুর। এই যে সার্চ বারে গিয়ে লিখবেন গাউসিয়ান ব্লুর। এই যে গাউসিয়ান ব্লুর যখন লিখে সার্চ করবেন আপনারা এখানে অনেকগুলা দেখতে পাবেন, এরকম চলে আসছে থিমস, এরকম অনেকগুলা দেখতে পাবেন আপনারা। তো সেখান থেকে আপনারা বেছে নেবেন। আপনারা এখানে লিখবেন GAU গাউসিয়ান ব্লুর। এই যে উপরে যে অপশনটা আসছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এটার উপরে ওকে করে দিবেন। বাস আপনার এটাকে এখন ব্লার করে দিবেন। এই যে এরকমভাবে টেনে এটাকে একটু ব্লার করে দিবেন। আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা কতটুকু কালারটা দিতে চাচ্ছেন, আপনার কালারটা কিরকম গর্জিয়াস হবে সেটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি জাস্ট 500 উপরে রাখছি, তারপরে ব্যাকে চলে আসলাম। এরপরে আমি আসবো এই যে রোটেট অপশনটাতে, এখানে আসি এটাকে একটু রোটেট করে নেব। এই যে 45 করে দিলাম, 45 করে দিই। এটাকে আমি একটু টেনে ধরি, হাত দিয়ে একটু টেনে ধরি। আমি এটাকে এখন মিডল স্টেজে করার চেষ্টা করতেছি। হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে আসলাম, আবার রোটেট অপশনে গেলাম। এটাকে আমি এখন কাজ করব, আমার যে মূল কাজ সে কাজ করব। সেজন্য এই যে লেয়ারটাকে টেনে আমি আবার এটাকে 6 সেকেন্ডে করে ফেলবো, মানে ওই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেব। 6 সেকেন্ড, 6 সেকেন্ড হয়েছে। এখন আমি এটাকে 5 সেকেন্ডের উপরে রাখবো। এই যে 5 সেকেন্ডের উপরে রাখতেছি আমি, আপনারা এভাবে 5 সেকেন্ডের উপরে রাখবেন। তো এখানে আমি একটা নতুন করে লেয়ার অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কোথায় কোথায় কাজ করতেছি, আমি ট্যাপ করতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এখানে একটা লেয়ার আমি অ্যাড করতেছি, এটাকে মাঝখানে নিয়ে আসছি। আমি এটাকে একটু টেনে ধরে ঠিক আমি যেভাবে কাজ করতেছি আপনারা এভাবে কাজ করবেন। আশা করি আমার মতো কাজটা আপনারা করতে পারবেন। তো এরপরে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে স্ক্রিনটা শেপ হেয়ার অ্যান্ড মোড লেয়ার, এইটার উপরে এই কোণা থেকে এভাবে টেনে ধরে এই কোণা পর্যন্ত এভাবে নিয়ে আসি। আপনি এটাকে সাইজ মিলিয়ে নেবেন যেটুকু আপনার লোগোর শেষ পয়েন্ট আছে এ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই লেয়ারটার উপরে আপনি নিয়ে আসতে হবে। এই শুরু লেয়ারটা থেকে এই লেয়ারটা থেকে আপনি এভাবে টানবেন। এই লেয়ারটা থেকে আপনি এভাবে টানে এই পর্যন্ত আনি, এটাকে ছেড়ে দিবেন। তারপর পরে এটাকে একটু দেখবেন আপনি কাজ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হচ্ছে, নিচের থেকে উপরে যাচ্ছে, উপরের থেকে আবার নিচে আসতেছে। আপনি চাইলে এগুলোকে এদিক সেদিক করে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটু লক্ষ্য করে দেখুন। আমি এটাকে এখন টেনে এদিকে নিয়ে আসবো। এই যে দেখুন, এই যে এগুলোর উপরে চেপে ধরলে এগুলো কিন্তু অটোমেটিকলি চলবে। এই যে এটাকে পাস করে দিছি, এটাকে এখন চয়ে নিয়ে শেষ করতেছি। এই যে এখন দেখুন, দেখছেন উপরের থেকে নিচে আসতেছে। তো এভাবে মূলত শাইনি এফেক্টটা বসানো হয়, দেখতে পাচ্ছেন। তো যখন আপনাদের এই কাজটা হয়ে যাবে তখন আপনারা এই অপশনটাতে আসবেন। আসে এখানে এই যে এই অপশনটাকে চালু করে দিবেন। এটাকে হালকা একটু এদিকে টেনে দিচ্ছি আমি, এই যে একটু স্লো হওয়ার জন্য।
বাস এখানে আমার কাজ আপাতত শেষ। তারপরে আমি এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে দিলাম, দিয়ে যে 3 ডট অপশনে আসলাম উপরে, এখানে আসি, এখানে আমি এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার এই সাবজেক্টের মূলত কাজ শেষ। এই সাবজেক্ট আমার আর কোনো কাজ বাকি নাই, যেটা আমার শ্রেণী এফেক্টের কাজ আমার শেষ। এখন আমি কি করব, আমার লোগোটাকে আমি রোটেট করব। তো লোগোটাকে রোটেট করার জন্য আমি এখন আমার এই লোগোর উপরে ক্লিক করে দেবো, এই যে লোগোর লেয়ারটার উপরে ক্লিক করে দিলাম, দিয়ে আমি আবার এই যে এফেক্টে আসবো, এখান থেকে অ্যাড এফেক্টে আসি। আপনি এখানে উপরে সার্চ বারে যেগুলো লিখবেন রাস্টার এক্সট্রুডে, এই যে সার্চ বারে আসবেন, আসি এখানে লিখবেন এই যে রাস্টার এক্সট্রুডে, এইটা নেবেন, নেওয়ার পরে 3D প্রিন্টার এটার উপরে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এই যে এখানে এই যে জাবসাটা দেখা যাচ্ছে, এই যে 3 লাইন মেনু, এখানে আসবেন। এখানে আসার পরে আপনার মূল কাজ হচ্ছে এখানে যেভাবে আমাদের লোগোগুলো ঘুরে, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকমভাবে এটাকে আপনাকে ঘুরাতে হবে। তো এখানে আপনার একটা কাজ আছে, এই কাজটা এই যে প্রথমে আপনারা এই যে লাইট সোর্স এই অপশনটাতে আসবেন, আসি যে পয়েন্ট লাইট আছে এখানে আসবেন, এখানে আসি যে ফ্ল্যাট করে দিবেন। ফ্ল্যাট করে দেওয়ার পরে এখানে কাজ, প্রাথমিক কাজ এখানে শেষ। তারপরে আপনারা এখানে আসবেন, এই যে ডিফট অপশনটাতে আসবেন, এটাতে আসি আপনারা এটাকে এখানে 3 বা 2 করে দিবেন, আপনাদের যেরকম মোটা দেখতে চাচ্ছেন লোগোটি। আমি 3 করে দিলাম, লোডিং নিচ্ছে এই জন্য পয়েন্টগুলো মিলতে একটু ঝামেলা হচ্ছে। তো আমি 3 করে দিলাম, আপনারা এখানে 3 করে দিবেন। তো এখানে আর একটা লেয়ার কিন্তু এসে গেছে, এই লেয়ারটাকে আমি এখন অফ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার এখানে এসে গেছে, লোডিং নিচ্ছে, খুব লোডিং নিচ্ছে, যেহেতু মোবাইলে কাজটা করতেছি, অনেক বড় একটা সাইট। এই লেয়ারটাকে আমি বন্ধ করে দিছি, দিয়ে আমার এই যে প্রথমের লেয়ারটাকে আমি রেখে দিছি। তারপর আমি আসতেছি এখন এই যে রোটেশন এই অপশনটাতে আসলাম, আসি এই যে যেখানে দেখা যাচ্ছে 14, এই যে ওয়াইতে 14 আছে, এই 14টাকে আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনারা এটাকে 360 করে দিবেন। খেয়াল রাখবেন রাইট সাইডে এটাকে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আমি যেরকম ঘুরাচ্ছি 360 করে দিলাম, দিয়ে এটাকে আমি লেয়ারটাকে এখানে অ্যাড করে দিলাম। তাহলে দুটো লেয়ার আমার এখানে অ্যাড হয়ে গেল, ডিফট 3 পয়েন্ট আর এটা হচ্ছে রোটেশন 360, এই দুটো আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমার কাজ শেষ না, কাজ আমার আরও আছে। আমি এটাকে হালকা স্ক্রল করি, লেয়ারটাকে একটু ডান দিক থেকে স্ক্রল করে এখানে চলে যাচ্ছি 5 পর্যন্ত চলে আসলাম আমরা, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডের এখানে আসি আমরা এখানে লেয়ার অ্যাড করব। তো প্রথমে আমরা এখানে লেয়ার অ্যাড করব, এই যে ডিপটিতে আসি, এটা লেয়ারটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর আসবো আমরা রোটেশনে আসি, এটাকে আমরা এখানে 0 করে দেবো, 0 করে দিচ্ছি এখানে। তো আপাতত এখানে কাজ শেষ, দেখতে পাচ্ছেন আপাতত এখানে কাজ শেষ। তবে আরেকটা কাজ বাকি আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে ফ্রেমের যে পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাশটা, এই পাশটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এই কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে এখানে আসবেন, ইন্টিরিয়র এই অপশনটাতে আসবেন, আসি যে এখানে কালার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কালার, এখানে আসি আপনারা যে কোনো কালার দিতে পারেন, এখানে কালারগুলো আছে, এইগুলোকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কালারটা গর্জিয়াস দেখা যাবে। তারপরে নিচে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, এই যে ফেড কালার, এটাকে আপনারা সাদা বা ইয়েলো করে দিতে পারেন, হোয়াইট কালার বা ইয়েলো কালার করে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা কালারটা সেট করে নিতে পারেন। ওই পয়েন্টগুলো একটু বাড়িয়ে দিবেন, দেখতে সৌন্দর্য দেখা যাবে। দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে কীরকম সৌন্দর্য দেখা যাচ্ছে। বস কালারের কাজ আমাদের এখানে, কালারের কাজ শেষ বলতে পারেন। আমাদের ডিজাইন এখন রেডি। আমি এখানে একটু হালকা টেস্ট করে দেখি কেমন হচ্ছে, কারণ এখানে অনেক লোডিং নিচ্ছে, তো ওই জন্য পুরোটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো আমরা এখন এটাকে সেভ করতে হবে। সেভ না করলে আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারবো না। জাস্ট আমি এটাকে সেভ করে নিচ্ছি। এই যে উপরে ডাইন পাশে যে একটা তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আসবেন, এই যে এটাতে আসার পর আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে, এই ভিডিওর অপশনটাতে আসবেন। আসার পরে যে এক্সপোর্টের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এক্সপোর্টের উপরে ক্লিক করার সাথে সাথে এটা আপনার এক্সপোর্ট হচ্ছে আপনার সেট মেমোরিতে। তো এটা আপনি রেডি হওয়ার পরে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি প্লে করে দেখিয়ে দিব। এখন কীভাবে গ্যালারিতে নেবেন সেই অপশনটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট লিফট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি এটা প্লে করে দেখাবো। আপনার যে সেভ লেখা আছে, এই যে সেভের উপরে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি আগে প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা? আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো আপনারা চাইলে এই যে শ্রেণী এফেক্ট যেটা, এটা আরেকটু স্লোভাবে আসবে, আরেকটু স্লোভাবে কাজ করবে। হ্যাঁ, এই যেটা আলোক রেখাটা, এটা আরেকটু স্লোভাবে কাজ করবে। তো আপনারা চাইলে এটাকে আরেকটু লং করে দিলে তাহলে আরো স্লোভাবে কাজ করবে। তো এরকম নিত্য নতুন আরও ডিজাইন আমাদের চ্যানেলে আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আরও এরকম 3D অ্যানিমেশন লোগো ডিজাইন, অনেক রকমের ডিজাইন আমাদের চ্যানেলে দেখানো হবে। সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন।
যাতে করে আমরা উৎসাহিত হই আপনাদের জন্য নিত্য নতুন এরকম ডিজাইন বানিয়ে নিয়ে আপনাদেরকে শিখাইতে পারি। তো ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।